জুম্মা মোবারক। আজকের জুম্মার দিন আপনারা সবাই জুম্মায় আসেন। জুম্মার নামাজটা এমন একটা নামাজ, যে নামাজটা আপনারা শুধু জুম্মার নামাজটা বললে হবে না, যারা ফজরের নামাজটা আদায় করেননি, ফজরের নামাজে দুই রাকাত সুন্নত নামাজ, যে ফরজ দুই রাকাত সুন্নত নামাজ আছে ফজরের নামাজে, পৃথিবীর সমস্ত সম্পদের থেকে দামি। আমরা তো পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসিনি, বা আল্লাহ আমাদের হায়াত সে বন্ধু দেয়নি। আমরা হয়তো 60-70 বছর বাঁচি। আমাদের পরকালে চিন্তা করতে হবে। তা যারা ফজরের নামাজটা আদায় করেননি, দয়া করে কাবলাল জুম্মার আগে আপনারা ফজরের দুই রাকাত সুন্নত এবং ফজরের দুই রাকাত ফরজ নামাজ অবশ্যই আদায় করে তারপর কাবলাল জুম্মা পড়বেন। কাবলাল জুম্মা যে নাও পারেন, আপনি কম্পালসারি জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আপনি জামাতের সহিত আদায় করতে হইবে। প্রত্যেকের জন্য এটা অবশ্য। তা আপনারা সবাই মসজিদে আসেন, নামাজ কালাম পড়েন। আমাদের শিক্ষা ব্যবস্থাটা দেখেন কি কোন সাইডে চলে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বিদেশের সাথে আমাদের কোনো মিল নেই, পশ্চিমা দেশের সাথে আমাদের সাথে কোনো মিল নেই, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের কোনো মিল নেই। তার কারণ হচ্ছে, আপনি একটা বই কিনতে যাবেন, বইটা পাবেন ইসলামী বই হোক, আর হচ্ছে আপনার স্কুল কলেজের বই হোক, সেটা পাবেন আপনি ফুটপাতে। আপনি একবার জুতো কিনতে যান, সেই জুতোটা পাবেন আপনি একটা এসি রুমের ভিতরে গ্লাস দিয়ে আটকানো, কত সুন্দর পয় পরিষ্কার করা। কিন্তু বইটা আমরা ওইরকম জায়গায় পাওয়ার কথা, বইটা ওই জায়গায় পাওয়ার কথা, কিন্তু বইটা পাই আমরা রাস্তার ফুটপাত থেকে। আমরা এমন শিক্ষায় শিক্ষিত হই যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরে আমরা চেয়ার পাই বা আমরা ক্ষমতা পাই, আমাদের দাম্ভিকতা বজায় রাখি, আমরা আমাদের প্রতিহিংসা বজায় রাখি, আমরা একে অপরের হিংসা সৃষ্টি করি। এটা শিক্ষা না, এটা অ্যাকচুয়াল ইলিটারেট। আর যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, যারা সমাজে জ্ঞান বিস্তার করে, জ্ঞান প্রভাব করে এবং সমাজে মানুষের শিক্ষা দেয়, তারা অ্যাকচুয়াল এডুকেটেড। তা আমরা এমন শিক্ষাটা গ্রহণ করবো যে শিক্ষাটা আমাদের ইহকাল পরকাল কাজে লাগবে। আসুন সবাই জুম্মায় আসি, নামাজ আদায় করি, আর সবাই সবার জন্য দোয়া করি, এবং ইমাম যখন নামাজটা আদায় করে আমরা সুন্দরভাবে নামাজটা আদায় করি। সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পাঠ করবে, আমরা মনে মনে আমিন বলার সাথে সাথে আমরা মনে মনে বলবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমরা তো কোনটা আরবি মানে জানি না। আমি লাস্ট একটু আপনাদের বলে দিলাম, ইমাম যখন সূরা ফাতিহার শেষ আয়াতে শেষে যখন আমিন বলবে, তখন আমরা ওয়ালাদ দালিন বলবে, আমরা তখন আমিন বলার পরে আমরা মনে মনে একটা উচ্চারণ করব, মনে মনের থেকে, মানে মুখ দিয়ে বেরোবে না, যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমরা যখন মুখ দিয়ে একটা কোনো খারাপ কথা বলি, বাজে কথা বলি, তখন আমাদের প্রত্যেকে বলা উচিত কি জানেন, সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর অর্থ আমরা অনেকে জানি না। নাউজুবিল্লাহর অর্থ হচ্ছে এই, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা স্বীকার করতে হবে, আল্লাহর কাছে তওবা পাঠ করতে হবে, যে আল্লাহ আমার ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ 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 রব্বি। তা আমরা এই দোয়াগুলো বা এই তওবাগুলো আমরা নামাজের পাঠ দিয়ে আদায় করি, আর নামাজের ভিতরে আমরা আল্লাহ স্মরণ করি বেশি। সবাইকে খুদা হাফেজ। সবাই জুম্মায় আসেন, নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।